কুর্বন্তি কর্মাণি সৎ শাস্ত্রী, সৎ ছাত্রী আছে, সৎ শাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। কি সুন্দর কথাগুলো দেখো, কি বললো? তীর্থি কুর্বন্তি তীর্থানি। তাহলে তীর্থি কথার অর্থ হচ্ছে তীর্থি। আগে আমাকে বুঝতে হবে তীর্থি, তীর্থি মানে পবিত্র, কুর্বন্তি মানে করেন, তীর্থানি তীর্থ সমূহকে। তাহলে ভক্তেরা তীর্থ সমূহকে পবিত্র করেন। সুকর্মী কুর্বন্তি কর্মাণি, কি শুভ কর্মে পরিণত করেন ভক্তেরা। সুকর্মী মানে শুভ কর্ম, শুভ কর্মে ভক্তেরা পরিণত করেন। শাস্ত্রাণি সৎ শাস্ত্রী কুর্বন্তি, শাস্ত্রগুলোকে সৎ শাস্ত্রে পরিণত করেন। শাস্ত্র কখন সৎ শাস্ত্র হয়? সৎ কথার অর্থ কি? অনেস্ট নয়। সৎ কথার অর্থ হচ্ছে এটারনাল, এভার এক্সিস্টেন্ট, সব সময় ছিল, সব সময় আছে, সব সময় থাকবে। রামায়ণ লেখা হয়েছে কোন সময়? যুগে। এটা কলিযুগ, ঘোর কলিযুগ, বাপ একদম পরিপূর্ণ। সেই বিখ্যাত কথাটা মনে আছে একদম। ব্রহ্মা সৃষ্টি করলেন, আজকে একটা ভালো কথা শুনে রাখো, ব্রহ্মা সৃষ্টি করলেন 4 যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর, হ্যাঁ, তারপরে কলি। না, সত্য ত্রেতা দ্বাপর কলি। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই 4 যুগকে ব্রহ্ম সৃষ্টি করবে। সৃষ্টি করবে বলে তোমাদের একটা কাজ আছে। কি তার? বলে দেখো, আমি যেমন স্বর্গ সৃষ্টি করেছি, কিন্তু নরকও সৃষ্টি করেছি। তোমাদের বলছিলাম স্বর্গ সৃষ্টি করেছি, নরকও সৃষ্টি করেছি। দেখো, স্বর্গে তারা ভালো কর্ম করলে, নাম ভজন করলে, পূজা পাঠ করলে, সেবা করলে, লোক উপকার করলে তারা সরাসরি স্বর্গে যাবে, এতে কোনো অসুবিধা। কিন্তু নরকেও তো কাউকে পাঠাতে হবে, ওটাও তো আমার সৃষ্টি। এই দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে। সত্যযুগে একদম দুহাত তুলে বলল, না বাবা, আমি একদম পরিষ্কার হতে যাব না, আমি কিছুতেই এটা পারব না, আমার দ্বারা এটা কোনো মতেই সম্ভব হবে না। নরকের প্রতি আমার কোনো রকমের সমানুভূতি নেই, আমি ওইদিকে কিছু করতে পারবো না। এবার এর মধ্যেও যদি কেউ কিছু করে, আমি তাকে একদম আপাতমস্তক চেষ্টা করব যাতে সে তাকে নরকে না যেতে হয়। তবু যদি যায় সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমার কোনো প্রচেষ্টা থাকবে না বা আমার কোনো সহায়তা থাকবে না। কি আর করা যাবে? তুই তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করবো? আমি দাদারই পথ ধরবো, আমি দেখবো দাদা যেমন বলেছে আমি তেমন। মহা মুশকিল, এরকম বলতে নরক থেকে হবে। তারপর কে বললো দেখো তুমি কি করবে? বলে প্রভু আপনি যখন এত করে বলছেন, আর দুই দাদা যখন কিছুই করলো না, আপনার কথা আমি ভেবে দেখবো, চেষ্টা করে দেখবো। সঙ্গে সঙ্গে কলিকে বললো তুমি কি করবে? কলি বলে কোনো চিন্তা নেই বাবা, আমি আছি, আমি আছি, আপনার কোনো চিন্তা নেই। পুরো প্রত্যেকটা লোক যাতে নরকে যায় তার ব্যবস্থা আছে। ঘটনা তুমি দেখো, একেবারে ঘটনা এমনকি মানে যখন তুমি দেখবে দেখো, সাধারণ লোক, একটা কামুক, একটা খারাপ মানুষ যখন খারাপ কাজ করে সেই নিয়ে আমাদের অত বিশেষ চিন্তা থাকে। তুমি যখন একটা ভক্ত, একটা সাধক, একটা ভালো মানুষ, হ্যাঁ, একটা ভালো ভক্ত, তাকে আমি দীর্ঘদিন ধরে ভালো ভক্ত করেছি, সে যখন একটা পদমর্যাদা পেল, তার ভেতরে যেন পিশাচ প্রাপ্ত, হঠাৎ সে চেঞ্জ হয়ে গেল সম্পূর্ণরূপে, পুরো চেঞ্জ। তখন তোমার কি মনে হবে? বাবা ভক্তি জগতে প্রবেশ করে এরকম স্বপ্ন আসলে, জগতে সংসার জগতে প্রবেশ করে এরকম স্বপ্ন আসলে, ভক্তি জগতে প্রবেশ করে তার মানে কি আমার একদম ভাই পুরো নরকে যাওয়ার রাস্তা খোলা, একেবারে খোলা, মানে একদম ইজিলি তুমি চলে যাও। মানে এইখানে হচ্ছে কি হচ্ছে যে গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম মানে ঢুকলেই তুমি গিফটটা পাবে। মানে তুই দুঃখালয় অশাশ্বতম জড়জগতে প্রবেশ করলেই নরকের দ্বার তোমার খোলা। এবার তোমার কর্ম যদি শুভ হয় তাহলে একটু কান ঘেঁষে বেরিয়ে যেতে পারে। বলি এরকম দায়িত্ব দিয়েছে, তাহলে আমাদেরকে খুব সাবধান হতে হবে। নরক কাকে বলে? নরের কর্ম। নরক মানে নরের কর্মই হলো নরক। নরের কর্ম নরকের জাতি।
খুব সাবধান। এবং এই কর্ম থেকে একমাত্র, বৃত্তি থেকে একমাত্র বাঁচাতে পারে ওই নামাশ্রিত শ্বাস, এছাড়া কেউ। তাহলে এখানে তিনটে জিনিস বললো, খুব ইম্পর্টেন্ট, এটা খুব বিশ্ববিখ্যাত শ্লোক। তৃপ্তি একদম বাড়িতে বসে বসে দুবার চারবার পড়ে মুখস্থ করে নেবে। তৃপ্তি কুর্বন্তি তীর্থানি, সুকর্মী কুর্বন্তি কর্মাণি, সৎশাস্ত্রী কুর্বন্তি শাস্ত্রাণি। তিনটে কথা। তাহলে কি বললো? ভক্ত কি করে? তীর্থসমূহকে পবিত্র করে, কর্মসমূহকে পবিত্র করে বা শুদ্ধ করে, আর শাস্ত্রসমূহকে সৎ শাস্ত্রে পরিণত করে। এবার দেখি, প্রকৃত ভক্তেরা তীর্থস্থানগুলোকে পবিত্র করেন, সমস্ত কর্মকেই মঙ্গলময় করেন এবং শাস্ত্রগুলোকে সৎ শাস্ত্রে পরিণত করেন। আর একটা কথা বলি, তুলসীদাসজি মহারাজ বলছেন, দেখো আমার ভগবান কেমন, সর্বশক্তিমান। যে জন্য ভগবানের নাম কি? ভগবানকে কি বলা হয়? সর্বশক্তিমান বলে ভগবানের নাম কি? ভগবানের ইংরেজি নাম হচ্ছে অলমাইটি। কেন অলমাইটি বলে? সর্বশক্তিমান, সুপ্রিম পাওয়ার কনজিউমড ইন গড। সুপ্রিম পাওয়ার, যার থেকে পাওয়ারফুল কিছু নেই, কেউ নেই। তিনি হচ্ছেন সর্বোত্তম শক্তি সম্পন্ন। তিনি হলেন সর্বজ্ঞ, তার অগোচরে ঘটানোর মতো কোনো ঘটনা পৃথিবীতে ঘটবে না। সর্বজ্ঞ, তিনি সর্বত্র আছেন, মানে এখন এখানেও আছেন। তিনি সবাইকে দেখছেন, মানে আমাকেও দেখছেন। এইরকম বলতে মানতে হবে। তিনি সর্বত্র আছেন, মানে এখানে আছেন। তিনি সব সময় থাকেন, মানে এই সময়ও আছেন। তিনি সবাইকে দেখেন, মানে আমাকেও দেখেন। এই যিনি, তার কি কিছু না পারা থাকতে পারে? তিনি সবই পারবেন, সর্বপারঙ্গম। হ্যাঁ, তাই তুলসীদাসজিকে বলা হলো তিনি তো সর্বপারঙ্গম। তার অক্ষমতা কিছু আছে যে তিনি পারেন না? এমন কিছু আছে? ভগবান পারেন না? সবাই একমত যে ভগবান সব পারেন, সব পারেন, এমন কিচ্ছু নেই যা ভগবান পারেন না, তাই তো? সবাই তো একমত। হ্যাঁ, তুলসীদাসজি বললেন না, ভগবান একটাই করতে পারেন না, সেটা হচ্ছে কারোর কোনো অমঙ্গল করতে পারেন না। মানে চেষ্টা করে তুমি ভগবানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে ভগবান তোমার পায়ে পড়ে যাবে। ভগবান তুমি করে দেখাও, 24 ঘন্টা সময় দিলাম, তুমি আমার অমঙ্গল করে দেখাও, ভগবান তোমার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে। বাবা ওইটা নয়। সেজন্য তুলসীদাসজি রামচরিত মানুষে তার নাম দিলেন কি? মঙ্গল ভবন সর্ব অমঙ্গল হারি। মঙ্গল ভবন সর্ব অমঙ্গল হারি। কিন্তু ভগবান কখনো কারুর অমঙ্গল করতে পারে না। দেখো, ভক্তের হৃদয়ে যখন প্রেমের সঞ্চার হয়, তখন সেই প্রেমিক ভক্তের, দেখো কি সুন্দর কথা বলছি, ভক্তের হৃদয়ে যখন প্রেমের সঞ্চার হয়, তখন সেই প্রেমিক ভক্তের সংস্পর্শযুক্ত স্থান পবিত্র হয়। ডিভাইন টাচ ল্যান্ডটাকে পবিত্র করে দেয়। এমনকি তীর্থস্থানগুলির মাহাত্ম্য আরো বর্ধিত হয়। ভগবত ভক্তের উপস্থিতিতে যেসব স্থান ধন্য হয়েছে, পবিত্র হয়েছে, তাকেই আমরা তীর্থ বলি। তীর্থ কাকে বলে? যে কোনো তীর্থস্থানে এরকম মহান ভক্তের স্মৃতি বিজড়িত। যে দেশেই তারা বাস করেন, সেই দেশই পবিত্র হয় এবং তীর্থরূপে সেই দেশই পবিত্র হয়ে কি করছে? একদম তীর্থরূপে গণ্য হয়। ভগবত ভক্তের এমনই মহিমা। সেজন্য দেখবে প্রত্যেকটা তীর্থে কত শত, বৃন্দাবনে তাই দেখছিলাম, বৃন্দাবনে এত এত সন্তের মাহাত্ম্য রয়েছে, গোটা জীবনে কেউ পড়ে শেষ করতে পারে। এত বিখ্যাত গ্রন্থ আছে ভক্তমাল, এরকম মোটা, সেখানে 350 সব বৃন্দাবন, আরো শেষ নেই। হ্যাঁ, তো সেখানে বলছে কি এত আরো মানে ওখানে তুলতে পারি 5000 মন্দির বৃন্দাবনে পাওয়া যায়। আরো এখন তো অনেক তৈরি হয়েছে। কথা বলতে অনেক অনেক সন্ত, হ্যাঁ, এই সন্তদের জীবনে দেখা যাচ্ছে। তাই সন্তের এরকম ভগবানের সাথে কথা বলছেন, এরকম দেখতে পাচ্ছি যে কি জিনিস, কিরকম জিনিস। তাই এখানে বলছে যে দেশেই তারা বাস করেন, সেই দেশ পবিত্র হয়, তীর্থরূপে গণ্য হয়। ভগবত ভক্তের এমনই মহিমা। সাধারণ মানুষ সেই পবিত্রতার কণা মাত্র যদি মনের মধ্যে গ্রহণ করে, পবিত্র হতে পারে।
এই আশায় তারা তীর্থে যায়। দেখো এটা লাইনটা টাক দাও, কি বলছে, কি সুন্দর কথা। সাধারণ মানুষ থেকে, সাধারণ মানুষ সেই পবিত্রতার কোনা মাত্রও যদি মনের মধ্যে গ্রহণ করতে পারে, পবিত্র হতে পারে, সেই আশায় তারা তীর্থে যায়। আর ভক্ত যখন কোন তীর্থে যান, অন্য স্থানের মাহাত্ম তিনি নতুন করে প্রকটিত করেন। পূর্বতন স্থানের মাহাত্ম তার সংস্পর্শে আরো বৃদ্ধি পায়। আবার ভক্ত যে কর্মেরই অনুষ্ঠান করেন, সেই সবই হয় সৎ এবং শোভন, তাতে থাকে মঙ্গলের স্পর্শ। তারা শাস্ত্রাদির পরিমার্জন করে সেগুলোকে সৎশাস্ত্রে পরিণত করে। শাস্ত্রে ভালো মন্দ সব মিশে থাকে। শ্রীরামকৃষ্ণের ভাষায়, শাস্ত্রে বালিতে চিনিতে মিশে গেছে গো, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধুকে গুরুকে শুনে নিতে হয়, তখন আর গ্রন্থের কি দরকার, তখন আর গ্রন্থের কোনো দরকার নেই। হ্যাঁ, এই মহৎ ব্যক্তিরা যখন শাস্ত্র অনুসরণ করেন, তখন কি করেন, তারা ভালোটুকু বেছে নেন এবং মহাজন অনুসৃত বিধি শাস্ত্রের ভেজাল অংশটুকু বাদ দিয়ে তারা শুদ্ধ শাস্ত্রে পরিণত করেন। এখন এই ভেজাল কথাটা আমাদের বোঝার জন্য একটু বুঝতে হবে। মানে শাস্ত্র যখন ছিল, ভেজাল কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? দেখো, শাস্ত্রটা তো সত্য যুগের আগে লেখা। সত্য যুগে যেমন ভাবে প্রক্রিয়াতে চলা হচ্ছিল, সেটা যুগে কি সেরকম করা যাবে? সেটা যুগে যেরকম করা হচ্ছিল, দ্রাপর যুগে সেরকম করা যাবে? কলি যুগে সেরকম করা নিচের দিকে আসছে, তার শক্তিগুলো একটু কমতে থাকছে। সেই মতো শাস্ত্রগুলোকে এই সৎশাস্ত্রীরা একটু পরিবর্তন করে, না অতটা তোমাদের জন্য এরকম করলে হবে। এটা করলে হবে। যেমন না বলছে উপবাস, একেবারে কি বলে শাস্ত্রে, কি বলা হচ্ছে, নিরঙ্গ উপবাস। তা আমাদের কি করে ফোন করে যাবে, একটু জল খাওয়া। বলে উপবাসটার নাম কি? বলে নিরঙ্গ, অঙ্গ মানে জল। বলে জল খেতেই তো নাম আরম্ভ করেছে। বলে আরে কি জল খেয়ে, একদম জল খাও, সাবু খাও, ছাতু খাও, ব্রাহ্মণ বলে দিল, কোনো চিন্তা নেই। তাহলে এটা ব্রাহ্মণকে সংযোজন করবে, এটা তো শাস্ত্রে নেই, তাই না? কি বলা উচিত ছিল? বললো শাস্ত্রে বলা হয়েছে যে নিরঙ্গ উপবাসের কথা, কিন্তু কি না আগে দেহ রেখে ধর্ম, মানে বলছি আত্মা রেখে ধর্ম। কিন্তু কথাটা হচ্ছে দেহ রেখে ধর্ম, আত্মা রেখে ধর্ম নয়। তুমি খেলেও আত্মা তোমার যদি থাকার ইচ্ছে থাকে থাকবে। তুমি যদি 3 দিন না খেয়ে থাকো, 64 দিন উপবাসে ছিলেন, দেখতে ছিলেন 64 দিন উপবাসে ছিলেন, তোমার তারপর তো মারা গেলে দেশপ্রাণ, তাহলে কি করে থাকলেন তিনি, তাই না? এবং সেগুলো আমাদের সায়েন্টিফিক গ্র্যাজুয়ালি আছে, আমাদের বায়োলজিতে রয়েছে। প্রোটোপ্লাজম গুলো খরচা হয়, তারপরে ফ্যাট খরচা হয়, হ্যাঁ, তারপরে কি প্রোটিন খরচা হয়, তারপরে কি শরীর থেকে খরচা হয়, মাংসগুলো খরচা হয়। শেষে যখন আর নেওয়ার কিছু থাকে না, তখন ব্রিডিং হয়, এরকম ব্যাপার রয়েছে। এরকম তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্রে কি বলেছে সেটা বুঝে নিয়ে, যে কষ্ট করতে পারছি না, আর একদম সেটা ঠাকুর দিয়ে যাবো, চলো নাম নিতে করে সেই জলটা খেয়ে নিলাম, হ্যাঁ, ঠাকুরের কাছে ঠাকুর নিবেদন করেছি, ঠাকুর করলাম, এরকম হবে, যাতে করে আমার শরীরটা থাকে, আমি সাধু ভাইদের কাছে করে করতে পারি। কি মহৎ ব্যক্তিরা শাস্ত্রের প্রতি আনুগত্য দেখান বলেই শাস্ত্রকে আমরা পবিত্র বলে মানি। আবার ভক্তদের দ্বারা এই শাস্ত্রের পবিত্রতা রক্ষিত হয়। তারা শাস্ত্রের জীবন্ত ভাষ্যরূপ, মানে জীবন দিয়ে দেখাচ্ছে। তারা না এলে শাস্ত্রই অর্থহীন হয়ে পড়ত। তাই সূত্রের নিষ্কর্য এই যে, মানে মোরাল, একেবারে এক্সট্রাক্ট কি বের করে আনলাম ওখান থেকে, সেটা কি, ভক্তেরা যে স্থানে বাস করেন সেই স্থানে তাদের মাহাত্ম্যের প্রভাব থেকে যায়। ডাক দাও, ভক্তেরা যে স্থানে বাস করেন, where devotees are situated, they left their significance into the spot. ভক্তেরা যেখানে বাস করেন, সন্তেরা যেখানে থাকেন, সাধুরা যেখানে থাকেন, সেখানে তাদের মাহাত্ম্যের প্রভাব থেকে যায়। তারা যে কাজই করুন, তাদের পূত সংস্পর্শে সেই কাজ হয়ে যায় কল্যাণময়। আর শাস্ত্রকে সম্মান দিয়ে তারা শাস্ত্রের মর্যাদা বৃদ্ধি করে। তারা শাস্ত্র প্রাধান্য না মানলে, শাস্ত্রকে গৌরব দান না করলে, শাস্ত্র বন্ধা হয়ে থাকতো। বন্ধা মানে সন্তান উপর নয়, তাহলে শাস্ত্র এরকম ভাবে শাস্ত্রবিদ জন্ম দিত না। এই যে এত শাস্ত্রকারের জন্ম হয়েছে, এত শাস্ত্রবিদের জন্ম হয়েছে, যে আমরা ভগবানের কথা এত বলতে পারছি, সেটা আমাদের জন্ম হতো।
তার কারণ হচ্ছে যদি তারা ওই সমস্ত ভগবান তুল্য সন্ত মহাজনরা যদি শাস্ত্রকে শুদ্ধ না করত। এইসব সাধক এবং সাধিকারা নিজেদের জীবনে শাস্ত্র বাক্যকে মূর্ত করে তুলেছে, শাস্ত্রের সত্যতা প্রমাণ করেছেন বলেই শাস্ত্রের প্রাধান্য। শাস্ত্রে এটা বলেছে, একটা সাধক তার জীবনে সেটা পালন করে। মায়েদের যিনি গুরুদেব আর কি, শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ, তিনি অত ভালো বক্তৃতা দিতে পারতেন না। তাকে যখনই বিদেশে তিনি যেতেন, তখন ওই বিদেশের ওই ফর্ম ফিল আপ করতে হতো যে আপনি কি উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন। তো একটা ক্রাইটেরিয়া থাকতো, হোয়াট ইজ ইউর এম ইনটু দিস ফরেন কান্ট্রি, কি জন্য আপনি যাচ্ছেন। তখন উনি লিখতেন, মাই এম ইজ প্রিচিং। প্রিচিং মানে বক্তৃতা দেওয়া। হ্যাঁ, তো ওনার যে সেবক ছিলেন স্বামী দেবত্তানন্দজি মহারাজ, উনি মহারাজ বলছেন, মহারাজ আপনি তো ভালো বক্তৃতা দেন না, দিতে পারেন না, কিন্তু অলওয়েজ ইউ রাইট দিস ওয়ার্ড প্রিচিং। হোয়াট ইজ ইউর এম অফ লাইফ অ্যাকচুয়ালি, হোয়াট ইজ ইউর মোটো। তখন স্বামীজি তার উত্তরে বলতেন, মহারাজ গীতানন্দজি মহারাজ বলতেন, কারণ আমার জীবনে কি আমার প্রচার নয়, আমার জীবনটা দিয়ে যে আমি পালন করছি সেটাই তার প্রচার নয়। যে সারা দিন রাত্রি জব করতে, বৃন্দাবনে গিয়ে জব করতে করতে যাচ্ছেন, হাতে চাদরটা চাপা দেওয়া, জব করতে করতে যাচ্ছেন, বানর এসে আক্রমণ করে যায়। হ্যাঁ, মহারাজের সব সেবকরা তো ভয়ে একদম দূরে সরে গেছে সঙ্গে সঙ্গে। আর উনি কি করেছে, ওই বাদরটা সামনে দাঁড়িয়ে আছে, ওনার কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। বাদরটা আস্তে আস্তে চাদরটা খুলে, হ্যাঁ, দেখেছে যে হাতে জব করছে, ওই ভাড়াটা রয়েছে, আবার চাদরটা চাপা দিচ্ছে। এটার মধ্যে জীবনটা দিয়েই তিনি এই প্রচারটা করছেন, যেটা আমরা এত চিৎকার করে করে বলে বলে প্রচার করছি, জীবনটা দেখাচ্ছেন। একটা মহৎ জাপকের জীবন। আমরা দিগ্গজের মহারাজের সঙ্গ করেছি, দেখেছি কি সাংঘাতিক জাপক, সাংঘাতিক। এই বললেন কি, এই লাইন, লাস্ট লাইনটা কি, শাস্ত্রের সত্যতা প্রমাণ করেছেন বলেই শাস্ত্রের প্রাধান্য। তারপরে